আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের মজাদার গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়াটি খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করা যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি প্রায় 1 কেজি পরিমাণের গাজর ভালোভাবে ধুয়ে খোসাটাকে উপর থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেটারে ছোট পানি দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যেও গাজরগুলোকে কুচি করে নিতে পারেন। এখন গাজরগুলোকে একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে বাটার কিংবা তেল আর ঘি এই দুটো মিলিয়েও তৈরি করতে পারেন। এখন দিয়ে দেব 4টে এলাচ আর 2 টুকরো দারুচিনি। আপনারা চাইলে এর মধ্যে একটা তেজপাতাও দিতে পারেন। এখন দিয়ে দেব কেটে রাখা গাজর। এবার এই কুচনো গাজরগুলোকে ঘিয়ের সাথে 5 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা হাই থাকবে, কারণ এটা স্লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে গাজর থেকে পানি ছেড়ে দেবে। তাই হাই ফ্লেমে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 2 কাপ গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা পানির সাথে মিশিয়ে 2 কাপ বানিয়ে দিতে পারেন। 1 কেজি গাজরের জন্য 2 কাপ দুধই যথেষ্ট, এর থেকে বেশি দেওয়া দরকার নেই। কিন্তু 1 কাপ দেওয়া যাবে না, তাহলে টেনে যাবে খুব তাড়াতাড়ি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। যদি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও 1 মুঠ পরিমাণ চিনি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন বেশ কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। এখন আমার গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে এসেছে। এখন এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা 1 কাপও দিতে পারেন, তবে কম দেবেন না, একটু বেশি করেই দেবেন। যত বেশি দেবেন তত বেশি খেতে ভালো লাগবে। খেয়াল রাখবেন গুঁড়ো দুধ যেন দলা পেকে না যায়। অল্প অল্প করে দেবেন আর মিক্স করবেন, তাহলে দলা পেকে যাবে না। যদি একসঙ্গে ঢেলে দেন তাহলে দেখবেন যে গুঁড়া দুধ দলা দলা হয়ে থাকবে, যেটা কিন্তু আপনার হালুয়ার সাথে ভালোভাবে মিক্স হবে না। দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিছু কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। দিয়ে হালকা হাতে সবগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। প্রথমে যে ঘিটা দিয়েছিলাম সেই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু রান্না করতে করতে নষ্ট হয়ে গেছে, তাই শেষ পর্যায়ে অবশ্যই ঘি দিবেন। যখন এটা আপনি খাবেন তখন ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার পাবেন, এতে করে হালুয়াটা খেতে বেশি ভালো লাগবে। ঘি দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন রেসিপিটি কিন্তু একদমই সহজ, চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।